হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে ভোগ যে ওয়েব সিরিজটা রিলিজ করেছে হইচইতে পরমব্রত চ্যাটার্জির, তো সেটা কেমন হয়েছে সেটা রিভিউ আমি তোমাদের বলতেলাম। তো যারা এখনো ভোগ শোনোনি তাদের জন্য অবশ্যই এই ভোগ সিরিজটা তোমরা দেখে নিতে পারো, খারাপ লাগবে না। কিন্তু যারা শুনে নিয়েছো তাদের কোথাও যেন একটু একদমই ভালো লাগবে না, এটা হচ্ছে ব্যাপার। দেখো, সানডে সাসপেন্স যারা শুনেছো এবং তোমাদের কেউ যদি জিজ্ঞেস করে যে ভুতুড়ে মানে ভৌতিক কোনো ওয়েব সিরিজ, ভৌতিক কোনো মানে অডিও স্টোরি, তাহলে সবাই 1 থেকে 10-এর মধ্যে কিন্তু ভোগকে রাখবেই রাখবে, সানডে সাসপেন্সের ভোগ। এখানে দেখো, অবশ্যই শোনার থেকে দেখাটা আরো ভয়ঙ্কর হওয়া উচিত ছিল। যে শোনা তো মানুষ একজন পাঠ করছে, কিন্তু দেখছি সেটা আরো বেশি আমাদের দেখানো উচিত ছিল, আরো বেশি আমাদের ভয় পাওয়া উচিত ছিল, কিন্তু সেটা পুরোপুরি উল্টো হয়ে গেছে। কেননা আমরা যখন যেটা শুনছি সেটার মধ্যে এত সুন্দর করে উপস্থাপনা করা হয়েছিল, সেটাতে আমাদের দেখো মানে অভিক সরকারের যে ভোগ আছে সেটা গল্পটা যে কতটা নর্মাল একটা গল্প। একটা মূর্তি বাড়িতে একজন নিয়ে আসবে, বাড়িতে আনার পর সেই মূর্তিটা নর্মাল ভাবে ঠাকুরের আর 5টা বাড়িতে যেমন পুজো হয় সেরকম নয়, এটা একটা অন্য ধরনের ঠাকুর। তারপর তাকে পুজো করার পর সে আসে, প্রতি রাতে ভোগ যায়। তো এই হচ্ছে মেন গল্পটা। তো সেটা ওয়েব সিরিজে দেখার পর আমাদের ঠিক এরকমই লাগবে যে একটা এসেছে রোজ রোজ রাতে মানে খাবার চায়, ভোগ চায়। ঠাকুর যেমন ভোগ চায় সেরকম ঠাকুরের কাছে সেরকমও ভোগ চায়, এবং সে তার ভোগ আবার অন্যরকম খাবার। তো এই হচ্ছে গল্প, কিন্তু যেটা আমরা শুনেছিলাম সেটা গায়ে কাঁটা দেওয়ার মতো আমাদের লেগেছিল। এই গল্পতে কোথাও সেই জিনিসটাই মিসিং। 6টা এপিসোডে গল্পটা আছে, কিন্তু অবশ্যই আমি যদি বলি অনির্বাণ ভট্টাচার্য বেশ ভালো অভিনয় করেছে, তার যতটা যা অভিনয় করার, কিন্তু কোথাও যেন শোনার থেকে দেখার জিনিসটা অনেক অনেক কমে গেছে। মানে অনেকটাই আমরা আশাহত হয়েছি, আমি তো আশাহত হয়েইছি। এবং পানের অভিনয়টা কোথাও যেন মানে খুব একটা ভালো লাগলো না আমার জানি না কেন। মানে যেটা কানে শুনেছিলাম যে ডামরির যেরকম একটা তার পার্সোনালিটি ছিল, যেরকম একটা দেবীর যে পার্সোনালিটি থাকে, সেখানে পান্ন কোথাও সেই জায়গাটা টাচই করতে পারেনি। মানে একটা নর্মাল মানুষ হয়ে রয়ে গেছে। মানে নর্মাল যদি এটা ভূত ভাবি বা মানুষ ভাবি সেরকম হয়ে রয়েছে। একটা দেবীর যে একটা একটা দেবীর একটা অরা থাকে, দেবীর একটা মানে বলার মধ্যে বলার একটা ভঙ্গি থাকে। তো এখানে একদমই সেসব কিচ্ছু করেনি। অবশ্যই সেই দিকটা একটু জোর দিতে পারতো। দায়িত্বা বাবু বলে যে ডাকটা, ওটাতে গায়ে কাঁটা দেওয়ার মতো। সেখানে এতবার ডেকেছে কিন্তু কোনো জায়গাতে গায়ে কাঁটা তো ছেড়ে দিত। রাত্রিবেলা, কালকে রাত্রি 12টার সময় এসে গেছে, তো রাত্রিবেলায় কালকে আমি দেখেছি। তো রাত্রিবেলা দেখার পরও কিন্তু একটু ভয় লাগেনি, দেখেছি কিন্তু কোনো ভয় লাগেনি। তো গায়ে কাঁটা পর্যন্ত দেয়নি। তো এটাই হচ্ছে নেগেটিভ, যেটা আমরা শুনলে যেটা পাই। দেখো, অবশ্যই আমি ওইটাকে আলাদা করেই যদি ভাবি, সবসময় এত জাজমেন্টাল হওয়াটা ঠিক নয় যে আমরা শুনেছি সেরকমই কি পরিবেশন হবে। এটা পরমব্রত তার নিজের মতো গল্প উপস্থাপন করছে। আমরা সেই দিক দিয়ে যদি দেখি, তাতেও কিন্তু এটা নর্মাল ভূতের গল্পও কিন্তু হয়নি যে একটা ভুতুড়ে যে থাকে, একটা বিজিএম বাজে, একটা কালার গ্রেডিং থাকে, একটা ক্যামেরার অ্যাঙ্গেল থাকে, একটা লাইটের কাজ থাকে, লাইটের কাজ এবং অভিনয় দক্ষতা, মানে এই সব কিন্তু একটা ভুতুড়ে জিনিসকে আরো এনহ্যান্স করে। তো এই সবগুলো কোথাও একটা মিসিং ছিল। অবশ্যই অনির্বাণ ভট্টাচার্য অনেকবার অনেক চেষ্টা করেছে, কিন্তু ডামরি কিন্তু কোথাও ফেল করে গেছে। এবং সব ব্যাকগ্রাউন্ড মিউজিক বলো, সব কিছুই কোথাও একটা আশাহত আমাদের করে দিয়েছে। ওভারঅল প্যাকেজটা খুব একটা ভালো ছিল না। 6টা এপিসোডে হয়েছিল, কিন্তু কোথাও তোমাদের ভয় লাগবে না, কোথাও তো আমার ভয় লাগেনি। শোনাটা যতটা ভয়, দেখাটা একদমই নয়। তো এখানে কিন্তু মানে অবশ্যই আমি বলবো যে পরমব্রত কোথাও পেছিয়ে গেছে, যে তার এই যে ভোগ নিবেদন আমাদের সামনে করলো সেটা কোথাও ভোগে টিকলো না। সো এরকমটাই মনে হচ্ছে। তোমরা যারা যারা শুনে নিচ্ছ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, আমার মতো টাটা।